এই মুহূর্তে আমরা রয়েছে কিন্তু এনআরএস হাসপাতালে এবং আবার দেখছি রহস্য মৃত্যু যে ঘটেছে এবার কিন্তু স্টাফ নার্স একেবারেই দেখা যাচ্ছে এনআরএস হাসপাতালের কর্মরত নার্স গতকাল রাত্রে থেকে তাকে নাকি পাওয়া যাচ্ছিল না, আর তারপরেই এই বিল্ডিং এর যে গাইনি বিভাগ রয়েছে সেখানে নাকি তিনি ডিউটিতে ছিলেন এবং সেখানে যখন খোঁজ খবর করা হয় সেখানে দেখা যায় যে তিনি কোনোভাবেই যখন পাওয়া যাচ্ছে না সেই জায়গাটাতে থেকে তাকে কিন্তু যখন খোঁজ খবর করা হয় ওয়াশরুমে অর্থাৎ শৌচালয় সেইখানে কিন্তু একেবারে তাকে খোঁজা হয় এবং শৌচালয় গুলো খুঁজতে গিয়ে কিন্তু তখন দেখা যায় একটি শৌচালয় বন্ধ অবস্থায় পড়ে আছে এবং সেই বন্ধ অবস্থায় থাকাকালীন সেইখানে কিন্তু একেবারে হাসপাতালের দুজন কর্মী তারা একেবারে সেই ভাঙে এবং সেই এখানে তাকে দেখে একদম অজ্ঞান অবস্থায় পড়ে আছে। অর্থাৎ সেখান থেকে যখন উদ্ধার করে তাকে এইচডিইউতে আনা হয় তখন কিন্তু পরবর্তীকালে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। অর্থাৎ কি কারণে এই মৃত্যু সেই নিয়ে কিন্তু রহস্য এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এনআরএস হাসপাতালে কিন্তু স্বাস্থ্যমন্ত্রী নিজে পৌঁছেছেন এবং তার সাথে সাথে হোমিসাইড ডিপার্টমেন্টের পুলিশ কর্তারা এবং আমরা দেখলাম স্বাস্থ্যমন্ত্রী কিন্তু এনআরএস হাসপাতালে এসে এখানকার সুপার প্রিন্সিপাল নার্সিং সুপার সকলের সাথে কথা বলেছেন। এই মুহূর্তে তিনি কিন্তু একেবারে এই বিল্ডিং এ যে গাইনি বিভাগ রয়েছে সেই গাইনি বিভাগে একেবারে যেখানে প্লেস অফ অকারেন্স সেই জায়গাটা দেখতে গেছেন এবং সেই জায়গায় আমরা যা সূত্র মারফত খবর পাচ্ছি অর্থাৎ তাকে যখন উদ্ধার করা হয় তার কাছে কিন্তু তার আশেপাশে কিছু সিরিঞ্জ পড়েছিল, কিন্তু সেই সিরিঞ্জ আদেও তার শরীরে ব্যবহার করা হয়েছে নাকি কি কারণে মৃত্যু সেই সমস্ত পোস্টমর্টমের পরেই তারপর দেখা যাবে। এবং আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু এই মুহূর্তে স্বাস্থ্যমন্ত্রী তিনি কিন্তু একেবারে সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি তিনি কিন্তু একেবারে সমস্ত এই গাইনি বিভাগ ফার্স্ট ফ্লোর এবং তার পাশাপাশি বিভিন্ন অন্যান্য বিভাগ সেই জায়গাও কিন্তু দেখছেন এবং বহু আধিকারিকরা রয়েছে তার সাথে। একদম গতকাল রাত্রে রূপালী বর্মন মহিলা 30 বছর বয়স, আনুমানিক এমএসসি নার্সিং পাশ করা, আমাদের নীলরতন সরকার হাসপাতালের গাইনিকোলজি অ্যান্ড অবস্টেট্রিক্স ডিপার্টমেন্টের যে এইচডিইউটা ছিল সেই এইচডিইউ এর নার্সিং স্টাফ, উনি গতকাল রাত্রে আনুমানিক রাত্রি 9টার সময় পেশেন্টকে পরিষেবা দেওয়ার জাস্ট একটু পরেই ইনিশিয়াল পরিষেবা দিতে হয়, তো 8টায় হ্যান্ড ওভার হয়, 9টার সময় উনি শৌচালয়ে প্রবেশ করেন। তারপরে যা হয়, এখানে বিজি ওয়ার্ড, এনআরএস হাসপাতাল তো সবসময় ভর্তি থাকে, এখানে বেড পাওয়া যায় না, তো সবাই কাজে কর্মে ব্যস্ত। আমাদের জুনিয়র ডাক্তার, রেসিডেন্ট ডাক্তার যিনি ছিলেন উনি ওনার খোঁজ করেন, ওনার আরেকটা অন্য পেশেন্টের ডেথ সার্টিফিকেট লেখার জন্য সব ডিটেলস চাইছিলেন। বেশ কিছুক্ষণ পরে যখন উনি লক্ষ্য করেন যে আমাদের ওই রূপালী বর্মন নামক নার্সিং স্টাফকে পাওয়া যাচ্ছে না এবং বেশ খানিকক্ষণ হয়ে গেছে টয়লেটে, স্বভাবতই সবাই চিন্তিত হয়। বাইরে ধাক্কা এবং গলা উঁচানোর পরে উনি ভেতর থেকে কোনো রকম সাড়া দেন না এবং সাড়া দেননি বলে আমাদের এখানে যারা গ্রুপ ডি অ্যাসিস্ট্যান্ট আছেন, জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট, তাদের কাউকে ডেকে দরজাটা ভাঙার পরে দেখা যায় যে উনি অচেতন অবস্থায় রয়েছেন। স্বভাবতই আমাদের পরিবার, চিকিৎসা কর্মীর পরিবার, স্বভাবতই আমাদের পরিবারের কেউ যদি এমত অবস্থায় আমরা পাই, আবেগ আগে চলে আসে, বিজ্ঞান একটু পরে আসে। আবেগপ্রবণ অবস্থায় আমরা তাড়াতাড়ি তার বডিটা ট্রলিতে তুলি এবং তোলার পরে আমাদের জুনিয়র ডাক্তাররা ঝাঁপিয়ে পড়ে, যা হয় ওনাকে কোনো রকমভাবে যদি ফিরিয়ে আনা যায় কিন্তু বিফল হয় এবং তারপরে আনুমানিক 10:30টার পরে ওনাকে মৃত বলে ঘোষিত হয়। পুলিশকে সঙ্গে সঙ্গে অবগত করা হয়। আনুমানিক 11টার বেশ কিছুক্ষণ পূর্বে 11:15 থেকে 10:50 নাগাদ পুলিশ চলে আসেন এখানে। আমরা পরবর্তী যা সবকিছু পুলিশের হাতে আমরা তুলে দিই। প্রাথমিকভাবে জানা গেছে কি উনি আত্মহত্যা করেছেন? আমরা অনুমানে চলি না, বিজ্ঞানে চলি। অনুমানের কোনো জায়গা নেই। দয়া করে সংবাদ মাধ্যম কোনো অনুমানের অবকাশ রাখবেন না। ময়না তদন্তের জন্য আমরা মৃতদেহটি পাঠিয়েছি। মৃত ব্যক্তির হাজব্যান্ড, ওনার নাম হচ্ছে রাহুল দাস, উনি থাকতেন দমদম ক্যান্টনমেন্ট এরিয়ায়, বিবাহিত সিস্টার,
ওনার হাজব্যান্ড বা স্বামীর নাম রাহুল দাস। ওনারা কলকাতা শহরে দমদম ক্যান্টনমেন্ট এরিয়ায় থাকতেন। আর আমাদের নার্সিং স্টাফ, ওনার অরিজিনাল বাড়ি হচ্ছে সাউথ খন্দা, প্রতাপদিঘি থানা, পটাশপুর, পূর্ব মেদিনীপুর। দু জায়গাতেই আমরা খবর পাঠাই তৎক্ষণাৎ। হাজব্যান্ড চলে আসেন আনুমানিক 11টার পরে। ওনাকে পুরো জিনিসটাই অবগত করা হয়েছে, আমরা যা যা দেখেছি করেছি। ওনার একটা আবেদন হয়েছিল স্বাস্থ্য দপ্তর এবং পুলিশের কাছে, সেটা হচ্ছে যেহেতু উনি মারা গেছেন নীলরতন সরকার হাসপাতালে, ময়নাতদন্তটা অন্যত্র করানো। উনি নিজেই বলেছেন মেডিকেল কলেজে করালে উনি খুশি। আমরা সব ব্যবস্থা করে দিয়েছি। ময়নাতদন্ত হবে কলকাতা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধানের তত্ত্বাবধানে। আমাদের এখানকার নীলরতন সরকারের ফরেনসিক বিভাগের যিনি প্রধান, বিভাগীয় প্রধান, ওনাকেও অবগত করেছি। উনিও সেটা জানেন এবং উনিও যা যা ওনার জন্য ওনার দপ্তরের তরফ থেকে মেডিকেল কলেজ দপ্তরে জানানোর সেটা উনি জানিয়ে দিয়েছেন। মৃতার পরিবার কি কোনো সন্দেহ করছে যার জন্য তারা অন্য হাসপাতালে ময়নাতদন্ত? মৃতার পরিবারের সঙ্গে আমি একটু পরে দেখা করতে যাব। উনি এন্টালি থানায় আছেন। সন্দেহ, দেখুন, মৃত্যুর কারণ তো আমরা এখনো জানতে পারিনি। সেটা তো আমার কাছেও একই রকম সন্দেহভাজন। কেন মারা গেলেন, কিভাবে মারা গেলেন, মারা যাওয়ার সময় কি কি ঘটনা ঘটেছিল, এই প্রশ্নের উত্তর তো পুলিশ দেবে, ময়নাতদন্ত রিপোর্ট দেবে। বারবার বলছি, অনুমান করবেন না, অনুমানের অবকাশও রাখবেন না। বিজ্ঞান আগে, প্রশাসন এবং পুলিশের যে তদন্ত চলবে, অনুসন্ধান চলবে, সেটা আগে রাখুন, অনুমান পরে।